সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গুগল আর্থ ইঞ্জিনের মধ্যে কিভাবে ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভার ক্লাসিফাই করতে হয়, অর্থাৎ এলএলসি ক্লাসিফাই করতে হয় তা দেখানোর চেষ্টা করব। আমি এখানে প্রথমে কোডটা তৈরি করে নিয়েছি। এখানে এই যে স্ক্রিপ্ট এডিটর বা কোড এডিটরের মধ্যে এখানে আমার কোড স্ক্রিপ্টটা আছে। এইটি তৈরি করার জন্য আহ, উম, আমি যখন স্ক্রিপ্ট সম্পূর্ণভাবে তৈরি করতে পারি না তখন অন্য কারো সহযোগিতা নেই, এই ক্ষেত্রেও আমি সহযোগিতা নিয়েছি। এখানে আজকে আমি শুধু সীমাবদ্ধ থাকবো কিভাবে কোড এডিটরের মধ্যে তথ্যগুলি রেখে কিভাবে এলইএলসি ক্লাসিফাই করতে হয় তার উপরে। এখানে একটি জিনিস শুধু আমি কোড এডিটরে আপনাদেরকে দেখাবো, যে এখানে দেখেন ভেরিয়েবল ক্লাস নেমস ওয়াটার বডিজ ডট মার্জ ক্রপল্যান্ড ডট মার্জ বেয়ারল্যান্ড ডট মার্জ বিল্ট আপ ডট মার্জ ট্রি কাভার, এই জিনিসগুলো তৈরি করে রেখেছি। এটি ক্লাসিফিকেশন যখন আমি শেষ করে নিব তখন এটাকে অ্যাক্টিভ করে দেব। তখন আমার এখানে যে আউটপুট লেয়ারটা আছে, আউটপুট লেয়ারের মধ্যে বা আউটপুট প্যানেলের মধ্যে আমার আউটপুটটি আসবে। এখন এখানে কিছুই করব না। আমি আম, প্রথমেই আপনাদেরকে বলছি আমার যে এরিয়া অফ ইন্টারেস্ট হচ্ছে ময়মনসিংহ, টাঙ্গাইল এবং গাজীপুর, এই তিনটি শেপ ফাইল একসাথে রেখে আমার এরিয়া অফ ইন্টারেস্ট তৈরি করেছি একটা বিশেষ প্রয়োজনে। তো এখানে আজকে প্রথমেই যে কাজটা করতে হবে, আহ, এখানে এই যে মার্কারগুলো আছে, মার্কারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে ক্লাসিফিকেশনের কাজগুলো করতে হয়। তো প্রথমে যে কাজটি আমরা করব সেটা হচ্ছে এখানে একটা ক্লিক করি। ক্লিক করলে এখানে জিওমেট্রি একটি নাম আসবে। এই জিওমেট্রির মধ্যে এখানে একটা সেটিংসের মতো বা প্রপার্টিজের মতো একটা জিনিস আসবে। এখানে যখন আমরা ক্লিক করব, এখানে আমরা ক্লাসিফিকেশনের নামগুলো দিব, কোন ক্লাসগুলো আমি রাখতে চাই সেই ক্লাসগুলো। আমি প্রথমে বলে রাখি যে আমি আজকে 5টি ক্লাস এখানে করব। একটা হচ্ছে ওয়াটার বডিজ, একটা হচ্ছে ক্রপল্যান্ড, একটা হচ্ছে বেয়ারল্যান্ড, একটা হচ্ছে বিল্ট আপ এরিয়া, একটা হচ্ছে ট্রি কাভার। তাহলে প্রথমেই আমি আমার এই 5টি ক্লাসকে এখানে সেট করে নিব, তারপরে আস্তে আস্তে ক্লাসিফিকেশনের কাজগুলো করব। তাহলে প্রথমেই আমি এই জিওমেট্রি যে লেখাটি আছে এটাকে মুছে আমি ওয়াটার বডিজ লিখে নিই। এখানে ইম্পোর্ট অ্যাজ জিওমেট্রির জায়গায় ফিচার কালেকশন, তারপরে এখানে প্রপার্টিতে, এখানে আমরা প্রপার্টিতে যে কোনো ইচ্ছা করলে আপনারা যে কোনো কিছু দিতে পারেন, তবে এখানে আমি সাধারণত এলসি ইউজ করি। আর ভ্যালুতে জিরো দিয়ে আমি শুরু করছি। এই মানে আমি যখন ওয়াটার বডিতে জিরো দিচ্ছি তাহলে ক্রপল্যান্ডে 1 দিব, বেয়ারল্যান্ডে 2 দিব, বিল্ট আপে 3 দিব, ট্রি কাভারে 4 দিব। তো এভাবে আমি এখানে কালারটাও ঠিক করে নিব। ওয়াটার বডির কালারটা মোটামুটি এরকম যদি আমি দেই, আহ, তাহলে এটা কিছুটা সামঞ্জস্যপূর্ণ হয়। তো এখানে ওকে দিলাম। এবার এটার যে তালাটি আছে তালাটি বন্ধ করে দিই। নিউ লেয়ার, নিউ লেয়ারে যে আমি আবার এখানে জিওমেট্রিতে ক্রপল্যান্ড দেই। আহ, এই জায়গায় ফিচার কালেকশন দিয়ে দিই। এখানে প্রপার্টিতে এলসি, ভ্যালুতে 1, কালারটা মোটামুটি ঠিক আছে, এটা চেঞ্জ করব না। এইবার এখানে আবার তালাটা বন্ধ করে দিই। নিউ লেয়ার, এখানে প্রপার্টিজে যে বেয়ারল্যান্ড, জিওমেট্রি, ফিচার কালেকশন, প্রপার্টিজ, এলসি, এখানে দিব 2, কালার, বেয়ারল্যান্ডের কালারটা এরকম না রেখে আমি এরকম রাখবো, একটু গ্রে টাইপের বা ব্রাউনিশ টাইপের। ওকে, এবার বেয়ারল্যান্ডের তালাটা বন্ধ করে দিই। এবার নিউ লেয়ার, নিউ লেয়ারে যে জিওমেট্রির জায়গায় লিখবো বিল্ট আপ, বিল্ট আপ পর্যন্তই রাখি। জিওমেট্রি, ফিচার কালেকশন, প্রপার্টি, এলসি, এখানে বিল্ট আপের মধ্যে দিব 3, বিল্ট আপের কালারটা আমরা লাল করে দেই। ওকে,
এবার এখানে নিউ লেয়ার, তালা, না সরি, বিল্ড আপের তালাটা বন্ধ করে দিই। জিওমেট্রিতে প্রপার্টিতে যাই, ট্রি কভার, এখানে কোনো লেখার মধ্যে আমরা যখন ক্লাসের নাম দেব কোনো স্পেস দেওয়া যাবে না, এই জন্য আন্ডারস্কোর দিয়ে দিচ্ছি এখানে। জিওমেট্রি ফিচার কালেকশন, প্রপার্টি, এলসি, ভ্যালুতে আমরা দিব 4। তাহলে ট্রি কভারের ক্ষেত্রে আমরা একটা গ্রিন কালার দিই। তাহলে মোটামুটি আমার এখানে 1 2 3 4 5টা ক্লাস হয়ে গেছে। আমি এবার চেক করি যে আমার নাম্বারের ক্ষেত্রে কোনো ভুল হয়েছে কিনা। তো এটা তালাটি বন্ধ করে এখানে দিলাম, এখানে 0, তালাটি বন্ধ করে দিই। ক্রপল্যান্ডের ক্ষেত্রে এখানে 1, ওকে, ক্রপল্যান্ডের তালাটা বন্ধ করে দিই। বেয়ারল্যান্ড 2, তারপরে বিল্ট আপ 3, ট্রি কভার 4। তার মানে এখানে কোনো ভুল হয়নি। এখানে দেখেন উপরে স্ক্রিপ্ট এডিটরের মধ্যে আমি যে এই ক্লাসগুলো তৈরি করে নিয়েছি, এই ভেরিয়েবলগুলো এখানে দেখা যাবে। এই যে এখানে ভেরিয়েবল দেখেন, ওয়াটার বডিজ, ক্রপ লাইন, পেয়ার লাইন, বিল্ট আপ, ট্রি কভার। এখানে 0 এলিমেন্ট দেখাচ্ছে, কারণ যেহেতু আমরা কোনো ধরনের স্যাম্পলিং এখনো করিনি, যে কারণে এগুলো সব 0 দেখা যাচ্ছে। আমরা যখন স্যাম্পলিং শুরু করব তখন এই 0গুলো নাম্বার হয়ে যাবে। তাহলে এখানে দেখেন আমার লেয়ার হচ্ছে, লেয়ার স্ক্রিনের মধ্যে এটা হচ্ছে শাল ফরেস্টের একটা এরিয়া অফ ইন্টারেস্ট, আর এটা হচ্ছে ল্যান্ডসেট ইমেজেরি। এই জিনিসটার মধ্যে এই যে দেখা যাচ্ছে ল্যান্ডসেট ইমেজেরিটা। আবার ডান দিকে আছে এখানে স্যাটেলাইট। আমি যদি একদম লেটেস্ট স্যাটেলাইট ইউজ করতে চাই তাহলে এই স্যাটেলাইটে ক্লিক করলে এই স্যাটেলাইটের তথ্যগুলি এখানে আসবে। স্যাটেলাইটটা সাধারণত আমরা যখন লেটেস্ট এলইউএলসি করি, মানে যেমন এটা 2024 সনের, তার মানে এখন 2025, 2024 আর 25-এর মধ্যে তেমন কোনো ক্লাসের মধ্যে পার্থক্য থাকবে না। এর জন্য আমরা এই স্যাটেলাইটটা বারবার ইউজ করব, ইউজ করে ক্লাসগুলো নির্ধারণ করব। তো এখানে দেখা যাক আমরা এখন এই যে এরিয়া অফ ইন্টারেস্ট আছে এটাকে আমরা একটু বড় করে নিই। আমি প্রথমে ওয়াটার বডিজের উপরে কাজ করব। আমি যখন ট্রেনিং নিব, ট্রেনিং স্যাম্পল নিব, ওই ট্রেনিং স্যাম্পলটা কখনোই যেন আমার এরিয়া অফ ইন্টারেস্টের বাইরে না যায়, এটা খেয়াল খেয়াল রাখতে হবে। তো এখানে এখানে দেখেন এগুলো ওয়াটার বডি বোঝা যাচ্ছে। আম, এইটার এই ক্ষেত্রে আমরা প্রথমে ওয়াটার বডি দিয়ে শুরু করি। এখানে এই যেমন ওয়াটার বডির তালাটা খুলে এখানে আমি মার্কার নিব। এই মার্কার এখানে এটা হচ্ছে পয়েন্ট, এটা হচ্ছে লাইন, এটা হচ্ছে পলিগন, এটা হচ্ছে রেক্টাঙ্গেল। তো আমরা পলিগন নিলে আমাদের জন্য সবচেয়ে সুবিধা হয়। একটা ক্লাসের ক্ষেত্রে 15টা পলিগন যদি নেওয়া যায় তাহলে স্যাম্পলিং মোটামুটি কমপ্লিট হয়। আমি আজকে যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি, যদি আমি 15টা করে ট্রেনিং স্যাম্পল দেখাতে চাই তাহলে অনেক সময় লাগবে। এই জন্য আমি শুধুমাত্র 5টা করে স্যাম্পল এখান থেকে নিব আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে এই পলিগন ড্রয়িংটা আমি নিলাম, নিয়ে এখানে আমি পলিগন আঁকবো। যেমন এখানে পলিগন, 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 আরেকটা
পলিগন আমরা নেব। যেমন এখানে এটা একটি নদী দেখা যাচ্ছে এই জায়গায়। এখানে যেহেতু নদীটা আমি পেয়েছি, তো এই জায়গায় আরো কয়েকটা পলিগন নিয়ে নিই। এখানে পলিগন আছে। পলিগন এই হচ্ছে পলিগন। তাহলে এখানে আমার ওয়াটার বডিতে 12টা পলিগন হয়েছে। আর মানে আমি এ পর্যন্তই রাখি। এবার আমার হচ্ছে এই তালাটা বন্ধ করে দিব। এবার হচ্ছে ক্রপল্যান্ড। ক্রপল্যান্ডে যাচ্ছি। ক্রপল্যান্ডের তালাটা খুলে দিয়ে এটাকে বোল্ড করে এটা যেন এখানে দেখা যায় সেরকম ভাবে আমি ক্রপল্যান্ডগুলি নিব। এখানে ক্রপল্যান্ডের প্যাটার্নগুলো দেখে আমরা মোটামুটি বুঝতে পারবো। যেমন দেখেন এই যে রেক্ট্যাঙ্গুলার প্যাটার্নগুলো দেখা যাচ্ছে, এগুলো অবশ্যই ক্রপল্যান্ড। এগুলো আমরা খুব সহজেই বুঝতে পারছি। ক্রপল্যান্ড, 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 ক্রপল্যান্ড। 7টা ক্রপল্যান্ড করেছি। দেখি আরো কয়েকটা করে নেই, যেহেতু দেখা যাচ্ছে এখানে ক্রপল্যান্ড আছে, প্রচুর ক্রপল্যান্ড আছে। ক্রপল্যান্ড, 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 ক্রপল্যান্ড। এখানে 16টা পলি হয়ে গেছে। তো ক্রপল্যান্ড আমি এতটুকু পর্যন্ত রাখি। এবার ক্রপল্যান্ডের যে তালাটা বন্ধ করে দিলাম। আম, একটা জিনিস আমি মাঝখানে বলে রাখি, যদি মনে করেন যে আমাদের ক্রপল্যান্ডের এখানে কোনো এক জায়গায় ভুল হয়েছে, তাহলে এটাকে কিভাবে আমরা এডিট করব। তাইলে ধরেন ক্রপল্যান্ডের এখানে যে তালাটা আমি খুললাম, এটা বোল্ড করে দিলাম। তারপরে আমি এইখানে যে হাতের মতো চিহ্নটা দেখা যাচ্ছে এখানে গেলাম, এখানে যে এখানে ক্লিক করলাম। ধরি এই যে পয়েন্টটা আছে, পয়েন্টটা এখানে ঠিক হয়নি, এটা একটু এদিকে টেনে নিয়ে আসতে হবে। তাহলে এটা কিন্তু এডিট হয়ে যাবে। অথবা পুরা জিনিসটা যদি আমার কাছে মনে হয় যে আহ, আম, এই জিনিসটা ক্রপল্যান্ড না, এটা আমি ভুলে এখানে করে ফেলেছি, তাহলে এখানে এটাকে সিলেক্ট করে ডিলিট কিতে চাপ দিলে এটা চলে যাবে। আমি আর ডিলিট কি চাপছি না, যেহেতু এটা এক্স্যাক্টলি আছে। তো এখানে তালাটি আমি আবার এটা এডিট করার পরে তালাটি আবার বন্ধ করে দিব। এবার বেয়ারল্যান্ডে আমি যাব। দেখা যাক বেয়ারল্যান্ডে আমি বেয়ারল্যান্ড পাই কিনা। বেয়ারল্যান্ড পাওয়াটা খুব মুশকিল, কারণ
গাজীপুর, টাঙ্গাইল এবং ময়মনসিংহে এখন কোনো খালি জায়গা নাই। এই জায়গাটা একটু বেয়ারল্যান্ডের মতো মনে হচ্ছে। আহ, এখানে দেই বেয়ারল্যান্ড, বেয়ারল্যান্ড, এটা বেয়ারল্যান্ড, বেয়ারল্যান্ড, এটা একটু বেয়ারল্যান্ডের মতো মনে হচ্ছে। বেয়ারল্যান্ড, এই জায়গাটাও একটু বেয়ারল্যান্ড মনে হচ্ছে। মনে হচ্ছে যেন আগে পানি ছিল, কিন্তু এখন এটা বেয়ারল্যান্ড। মোটামুটি এই জায়গাটা আমরা নিতে পারি। আমার 4টা পলি হয়ে গেছে, আর 2টা পলি নিব। এই জায়গাটা একটু বেয়ারল্যান্ড মনে হচ্ছে। এই 5টা পলি। ঠিক আছে, আমরা এবার বেয়ারল্যান্ডে যে তালাটা বন্ধ করে দিব। এবার বিল্ট আপ এরিয়াতে আসবো। প্রচুর বিল্ট আপ এরিয়া পাওয়া যাবে। বিল্ট আপ এরিয়া ক্ষেত্রে এটা শুধু তালাটা খুললেই হবে না, এটাকে বোল্ড করে দিতে হবে। তাইলে এটা এখানে দেখা যাবে, এই যে এখানে বিল্ট আপ দেখা যাচ্ছে এবং কালারটা দেখা যাচ্ছে। তাহলে আমার এখানে বিল্ট আপ এরিয়া, এটা একটা বিল্ট আপ এরিয়া। বিল্ট আপ এরিয়া, এগুলো বিল্ট আপ এরিয়া। এটা বিল্ট আপ এরিয়া, এটা বিল্ট আপ এরিয়া, বিল্ট আপ এরিয়া, বিল্ট আপ এরিয়া, এটা বিল্ট আপ এরিয়া। এটার শেপ দেখে বোঝা যাচ্ছে। এই যে এখানে প্রচুর বিল্ট আপ এরিয়া আছে। এই বিল্ট আপ এরিয়া সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, বিল্ট আপ এরিয়া। আচ্ছা, আমরা যখন কাজ করি, কাজ করার সময় তখন মাঝে মাঝে মনে হয় যে এই নতুন একটা ক্লাস, বা আগে আমরা ক্লাসিফিকেশন করেছি এরকম নতুন চোখে পড়ে, তখন আমরা এই জিনিসগুলো করে নিতে পারি। যেমন এখানে মনে হচ্ছে যে একটা ওয়াটার বডি, এই ওয়াটার বডিটা আমি সিলেক্ট করতে চাই। তাহলে এইটাকে আমি তালাটা বন্ধ করে দিয়ে ওয়াটার বডিতে যাইয়া এটাকে আবার সিলেক্ট করে এই জিনিসটাকে সিলেক্ট করে নিব। তাইলে
আমার জন্য সুবিধা হবে। এখানে এটা একটা ওয়াটার বডি, কিন্তু এটা একটু ইউ আকৃতির। এই জিনিসটাকে আমি লাইন দিয়ে নিব। এটা যে কোনো মার্কার আমরা এখানে ইউজ করতে পারি, এটা কোনো সমস্যা না। আহ, ঠিক আছে, আমরা কাজ করছিলাম, এবার ওয়াটার বডিটা বন্ধ করে দিলাম। কাজ করছিলাম বিল্ট আপ এরিয়াতে। বিল্ট আপ এরিয়া, এখানে বিল্ট আপ এরিয়া, এখানে যেহেতু অনেক বিল্ট আপ এরিয়া আছে, আমি একটু সিলেক্ট করে নিই বিল্ট আপ এরিয়া। সরি, এই ভুল করে ফেলেছি। এইটা এটা বাদ দিয়ে দিলাম, কারণ আমি এখনো লাইনের মধ্যে আছি। এই জিনিসটাও সমস্যা হয়েছে, এটাকে বাদ দিয়ে দিলাম। আমাকে যেতে হবে পলিগনে। হ্যাঁ, এই যে পলিগন, 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 পলিগন। আমার 15টা পলি হয়ে গেছে। পলিগন, পলিগন, ঠিক আছে। তাহলে এবার আমি বিল্ট আপের তালাটা বন্ধ করে দিলাম, এবার আসবো ট্রি কভারে। ট্রি কভার, বোল্ট। আমি দেখি ট্রি কভার কোথায় আছে। এগুলো হচ্ছে ট্রি কভার। আমি পলিগন নিয়েছি, এই যে ট্রি কভার, এগুলো ট্রি কভার। এটা কি ট্রি কভার? না, এটা নেব না। এটা ট্রি কভার, 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 ট্রি কভার। একটু দূরে দূরে নিলে ভালো হয়। ট্রি কভার, দেখি আমি এরিয়া অফ ইন্টারেস্টের মধ্যে আছে কিনা। আহ, না, এখানে কতগুলো বিষয় হয়েছে। এখানে দেখেন, এই যে আহ, এইগুলো সম্ভবত বিল্ট আপ এরিয়া। বিল্ট আপ এরিয়াগুলো আমাদের এরিয়া অফ ইন্টারেস্টের বাইরে চলে গেছে। তো এই জিনিসগুলোকে আমাকে তুলে দিতে হবে। তাহলে আমি ট্রি কভারের মধ্যে এতটুকু পর্যন্ত থাকি। বিল্ট আপ এরিয়ার তালাটা খুলে দিয়ে এখানে যাই। বিল্ট আপ এরিয়া, এই জিনিসগুলো আসলে বাইরে চলে গেছে। ডিলিট চেপে মুছে দিলাম, 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 ডিলিট মুছে দিলাম, ডিলিট মুছে দিলাম, ডিলিট মুছে দিলাম, ডিলিট মুছে দিলাম। কারণ এরিয়া অফ ইন্টারেস্টের বাইরে যদি আমাদের কোনো ডাটা থাকে, এটা কোনো কাজে দিবে না। তাহলে বিল্ট আপ এখন 7টা পলি আছে। এখানে দেখি কিছু
হ্যাঁ, এখানে বিলটা বেরিয়ে আছে অনেক। তো এটাকে আমি তুলে দেই, তুলে দিয়ে এই পলিগনটা নিয়ে আবার এগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম। তাহলে এই পর্যন্তই থাকি। এবং এগুলো আমি আবার চেক করি যে আমার এরিয়া অফ ইন্টারেস্টের বাইরে চলে গেছে কিনা। আমার এরিয়া অফ ইন্টারেস্টটা অনেক বড়, এই জন্য একটু সমস্যা হয়। তো এখানে এরিয়া অফ ইন্টারেস্টের বাইরে কোনো মার্কার দেখা যাচ্ছে না, এরিয়া অফ ইন্টারেস্টের বাইরে কোনো মার্কার দেখা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা জিনিস দেখেন। এবার এই যে স্ক্রিপ্ট এডিটর বা কোড এডিটরে এখানে দেখেন যে ভেরিয়েবলগুলো আমি তৈরি করেছি। ওয়াটার বডি 14টা এলিমেন্ট আছে, ক্রপ লেন্থ 16টা এলিমেন্ট, বেয়ার লেন্থ 15টা এলিমেন্ট, বিল্ট আপ 12টা এলিমেন্ট অর্থাৎ 12টা স্যাম্পল, ট্রি কভার 10 এলিমেন্টস। এভাবে কিন্তু আমার স্যাম্পলিং গুলো হয়েছে। এবার আমি আমার স্ক্রিপ্টের ভিতরে ঢুকি, স্ক্রিপ্টের ভিতরে ঢুকে এখানে যেটাকে ইনএক্টিভ করে রেখেছিলাম এটাকে ইনএক্টিভ করে দেই। ও আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখন কাজ করব তখন যে কোনো মুহূর্তে কম্পিউটার বন্ধ হয়ে যেতে পারে, কারেন্ট চলে যেতে পারে, এই জন্য আমরা এটাকে সেভ করে রাখবো। আমি যদিও রিস্ক নিয়েছি, আমি এতক্ষণ সেভ করি নাই। এটা সেভ করে রাখলে আমার ভেরিয়েবল গুলো ঠিক থাকবে, কোনো সমস্যা হবে না। তাইলে এবার এই ক্লাসিফিকেশনের মধ্যে যে আমরা এই জিনিসটাকে ইনএক্টিভটাকে অ্যাক্টিভ করে দেব। হুম। এবার আমি যদি রান চাপি তাহলে আমি আউটপুট দেখতে পাবো। এখানে আমরা যদি দেখি এই যে 0 1 2 3, 1 2 3 4, কিরে তিনটা আসলো কেন? 1 2 3 4 5, 4 গেল কোথায়? আচ্ছা, যাই হোক, আমার আহ, এখানে কোনো কারণে 4 নাম্বারটি আসে নাই। কেন আসে নাই এটা আমি পরে দেখবো। এখানে আমার যে এরিয়াগুলো আছে, যেমন জিরো বলতে আমি বুঝেছিলাম ওয়াটার বডি, ওয়াটার বডির এরিয়া কতটুকু এটা হেক্টরে আসছে। আমরা কোডের মধ্যে এইভাবে দেখিয়ে দিয়েছি। ওয়ানের মধ্যে ক্রপ ল্যান্ড, ওয়ান হচ্ছে ক্রপ ল্যান্ড, টু হচ্ছে বেয়ার ল্যান্ড, বেয়ার ল্যান্ড 569.467 ব্লা 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 হেক্টর আসছে। 3 নম্বর হচ্ছে বিল্ট আপ এরিয়া, বিল্ট আপ এরিয়া হচ্ছে একক, দশক, শতক, সহস্র, লক্ষ, 1,96,039, কিন্তু ট্রি কাভারটা এখানে আসেনি। তো এটা আমরা পরে বের করে দেখবো যে কেন ট্রি কাভারটা আসেনি। কিন্তু এখানে একটা জিনিস দেখেন যে এই জায়গায় আমাদের কিছুটা এরর আসছে। ফিচার কালেকশন, কালেকশন কোয়েরি অ্যাবাউটেড আফটার অ্যাকুমুলেটিং ওভার 5,000 এলিমেন্টস, এইটা কেন আসলো এটা একটু দেখি। এখানে ট্রেনিং স্যাম্পলের মধ্যে আমরা স্কেলের মধ্যে 30 দিয়ে রেখেছি, এটাকে যদি আমি 35 করি, স্কেলটা বাড়িয়ে দিলে হয়তো এই সমস্যাটা থাকবে না। তাহলে রান করে দেখি চেঞ্জ হয় কিনা। না, যদি 40 দেই, 40-এ চেঞ্জ হয় কিনা দেখি, তাও ঠিক হয়নি। এটা যদি 45 দেই, ট্রায়াল এন্ড এরর করে দেখি আর কি কোথায় যে কাজ হয়। চেঞ্জ হয়নি, 50, রান। আমি স্কেলটা চেঞ্জ করে দিয়ে বারবার রান করে দেখছি যে এটা কাজ করে কিনা। আমার মনে হয় এবার চলে আসবে। স্কেল 50 দেওয়াতে, ও না, তারপরেও সমস্যা হচ্ছে। আহ, এখানে ট্রেনিং পার্টিশনটা ঠিক হয়ে গেছে, কিন্তু এই জিনিসটা ফিচার কালেকশন, তাইলে এখানে 50-কে আমি 550 দিয়ে দিচ্ছি। তো এখানে আমরা যখন স্কেল 55 করে দিয়েছি তখন কিন্তু আর এই প্রবলেমগুলো কাজ করছে না। এখানে আমি আবার রান দিয়ে দেখি যে ফাইনালি এটা কাজ করে কিনা।
তো আহ, মোটামুটি এটা হচ্ছে এলইউএলসি ক্লাসিফিকেশন করার পদ্ধতি। এখানে এটাকে ক্লাস করার পরে মানে আমার লেয়ারটা, এরিয়া অফ ইন্টারেস্টটা কেমন দেখাচ্ছে এটা এখানে দেখা যাচ্ছে। তবে আম, আমার কিন্তু স্যাম্পলিং এখনো শেষ হয়নি। কিছু কিছু ক্ষেত্রে আমি 15টা পর্যন্ত স্যাম্পলিং করতে পারি নাই, তো 15টা পর্যন্ত স্যাম্পলিং করার পরে তখন বুঝতে পারবো যে আমার এটা কাজ করে কিনা, বা ওখানে কেন একটা ক্লাস কম আসতেছে। এই জিনিসটার সমাধান আমি বের করব। আম, এবং আমি চেষ্টা করব এটার সমাধানটা আপনাদেরকে জানাতে। কেন ট্রি ক্রপটি আসেনি, অর্থাৎ 4 নাম্বার যে ক্লাসটা আছে এটা কেন আসেনি, এটা বুঝতে পেরেছি। এখানে দেখেন, এই যে এখানে ট্রি কাভারের যে মার্কার গুলো আছে, এইগুলো এরিয়া অফ ইন্টারেস্টের বাইরে পড়ে গেছে। এই জন্য আমাকে যেটা করতে হবে এখন, এরিয়া অফ ইন্টারেস্টের বাইরে যে মার্কার গুলো আছে এগুলো ডিলিট করে দিতে হবে। তাহলে এটা কোথায় ছিল? এটা ছিল ট্রি কাভারের মধ্যে। ট্রি কাভারের তালাটা খুলে দিলাম, খুলে দিয়ে এইটাকে বোল্ড করে দিলাম। বোল্ড করে দিয়ে এখানে যে হাতের মতো যে চিহ্নটা আছে এটা নিলাম, এটা নিয়ে এখানে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিব। সিলেক্ট করে ডিলিট করে দিব, সিলেক্ট করে ডিলিট করে দিব, ডিলিট, ডিলিট। এখন দেখেন এখানে ভেরিয়েবলের মধ্যে ট্রি কভার কোনো এলিমেন্টস সিলেক্ট করা হয়নি, এটা দেখাচ্ছে। এবার আমরা এরিয়া অফ ইন্টারেস্টের ভিতরে ঢুকবো। দেখা যাক ওখানে ট্রি কভারেজ পাই কিনা। হ্যাঁ, এগুলো হচ্ছে ট্রি কভারেজ। তাহলে এখান থেকে পলিগন মার্কারটা নিয়ে আমি কাজ করি। ট্রি কভারেজ, এতটুক পর্যন্ত রাখি। তারপরে আমি তালাটা বন্ধ করে দিলাম, দিয়ে এটাকে সেভ করে নিলাম। সেভ করে আবার রান দিলাম, দেখি রানে কি দাঁড়ায়। আচ্ছা, এবার আহ, আমার আউটপুট প্যানেলের মধ্যে সবগুলো রেজাল্ট চলে আসছে। এবার অবজেক্টের মধ্যে দেখি যে কি রেজাল্ট আছে। এই যে দেখেন, এবার 4 নাম্বার ক্লাসটা চলে আসছে, অর্থাৎ ট্রি কাভারের ক্লাসটা চলে আসছে। এখানে দেখা যাচ্ছে 1053 হেক্টর ট্রি কাভার আছে। আমার মনে হয় এটা সঠিক না, কারণ আমরা মাত্র 6টা এলিমেন্ট দিয়েছি ট্রি কাভারের মধ্যে। তো এইটা যদি 15টা এলিমেন্ট দেই এবং 3টা জেলাকেই যদি কাভার করি তাহলে এটার পরিমাণ বাড়বে। তো এই হচ্ছে পদ্ধতি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ভ্যালিডেশন অ্যাকুরেসি 0.99887387 ব্লা 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 ব্লা, এটা হচ্ছে ভ্যালিডেশন অ্যাকুরেসি। অর্থাৎ প্রায় বলা যায় যে এটার অ্যাকুরেসি 99%, কাপ্পা স্ট্যাটিস্টিক্সও 99%। তার মানে আমরা যে ক্লাসিফিকেশন করেছি এটা মোটামুটি সঠিক এবং এটা গ্রহণযোগ্য। আর এখানে যে আউটপুট প্যানেলের মধ্যে যে টাস্ক আছে, এই টাস্কের মধ্যে আমার 2024-এর একটা রাস্টার তৈরি হয়েছে। এই রাস্টারটা আমি যদি রান দেই, রান দিলে এটি গুগল ড্রাইভে চলে যাবে এবং ওই গুগল ড্রাইভ থেকে ওইটাকে ডাউনলোড করে আমরা ArcGIS এ এটার আম, বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। ম্যাপিং করি বা যাই কিছু করি, আমরা ওখানে কাজ করতে পারবো। তো এই হচ্ছে আজকে, আমরা আজকে শিখলাম কিভাবে গুগল আর্থ ইঞ্জিন বা গিতে ল্যান্ড ইউজ এবং ল্যান্ড কাভার ক্লাসিফিকেশন করতে হয়। আহ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো সমস্যা থাকে বুঝতে, তাহলে আপনার কমেন্টে লিখুন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।